হয়? আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে 1 টাকাও পারিশ্রমিক পাই না, 1 টাকাও নেই না। আমার বিদ্যালয়ের শিক্ষক হলো 4 জন শিক্ষক এবং ছাত্রছাত্রীর সংখ্যা হলো 162 জন। এই যে 165 বা 62 যাই বলেন না কেন, এই শিক্ষার্থীদেরকে কিভাবে পাঠদান করা হয়? আমরা বাচ্চাদের কাছ থেকে ছাত্রছাত্রীর কাছ থেকে 1 টাকাও বেতন পাই না, বেতন নেই না। আমরা জাতীয়করণের জন্য আমাদের বিদ্যালয়গুলি 2017 সালে জাতীয়করণের জন্য যাচাই বাছাই হয়েছে। সেই আশায় আজকে 2025 সাল পর্যন্ত আমরা অপেক্ষমান যে কোন দিন আমাদের বিদ্যালয় জাতীয়করণ হবে, আমরা সেদিন থেকে বেতন পাব। সেই আশায় আমরা আজও পর্যন্ত আমাদের এই ছাত্রছাত্রী নিয়ে 4 জন শিক্ষক আমরা এই পাঠদান করে আসছি বিনা বেতন। এই যে বললেন যে 4 জন শিক্ষক আপনারা সেখানে কাজ করছেন, কর্মরত রয়েছেন, এই শিক্ষকদের সংসার চলছে কিভাবে? আমরা এই বিদ্যালয় পরিচালনা করার পাশাপাশি আমরা এই কৃষিকাজের সাথে নিয়োজিত রয়েছি। অনেকে আছে যে কিছু ছোটোখাটো ব্যবসার সঙ্গে জড়িত আছে, সেখান থেকে আমরা কিছু পাই, আমাদের সংসার পরিচালনা করি। আর পাশাপাশি জাতীয়করণের আশায় থেকে আমরা আজকে এই বিদ্যালয় পাঠদান করে আসছি আর জাতীয়করণের আশায় আছি। আজকে আমি এইখান থেকে আজকের এই মানববন্ধন থেকে বলবো যে আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যাতে আমাদের প্রতি সুদৃষ্টি দিয়ে আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ দিয়ে আমাদেরকে ধন্য করেন, সেজন্য আমি ওনার কাছে উদ্যপ্ত আহ্বান জানাব। আমরা দেখেছি যে বিগত অনেক বিদ্যালয়ে, বেশিরভাগ বিদ্যালয়ে এটা হয় যে তারা কোচিং বাণিজ্য করে। তা আপনাদের বিদ্যালয়গুলো কি সেই কোচিং বাণিজ্যের সাথে জড়িত কিনা? না, আমার বিদ্যালয়টা বিশেষ করে কোচিং বাণিজ্যের সাথে জড়িত নয়। আমরা যেভাবে বললাম যে আমরা কৃষিকাজের সাথে অনেক শিক্ষক আছে জড়িত থেকে, আর ছোটোখাটো ব্যবসার সাথে জড়িত থেকে আমরা ওই বিদ্যালয়গুলো পার্ট টাইম করে আমরা পরিচালনা করে আসছি। কত সালে প্রতিষ্ঠা হয়েছে আমার বিদ্যালয় 2011 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত প্রতিষ্ঠা। 2011 সাল থেকে 2025 এই বছরগুলোতে আপনাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ফলাফল কি, রেজাল্ট? আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমাপনী পরীক্ষা যতদিন পর্যন্ত অনুষ্ঠিত ছিল ততদিন পর্যন্ত আমরা শতভাগ ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয় থেকে সমাপনী উত্তীর্ণ হয়েছে। এখন আপনার 5ম শ্রেণীতে ছাত্রছাত্রী কতজন আছে? আমার 5ম শ্রেণীতে এখন বর্তমানে ছাত্রছাত্রী 15 জন। আচ্ছা, এই যে আপনার বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি আপনার অন্যান্য কাজের কথা বললেন, কিন্তু ছাত্রছাত্রীদের কাছ থেকে কি কোনো ধরনের পারিশ্রমিক নেওয়া হয়? আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে 1 টাকাও পারিশ্রমিক পাই না, 1 টাকাও নেই না। কারণ হলো সরকার বাচ্চাদেরকে যদি আমাদের জাতীয়করণ হয়, বাচ্চারা উপবৃত্তি পাইতো, মিল পাইতো, বিস্কিট পাইতো, কিন্তু আমরা তাদেরকে দিতেও পারতেছি না, আমরা তাদের কাছ থেকে কিছু নিয়ে। আমরা দেখেছি প্রাথমিক বিদ্যালয়, যেগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেগুলোর লেখাপড়ার মান খুবই নগণ্য, খুবই বাজে অবস্থা। আপনারা বলছেন যে আপনারা কোনো বিনা বেতনে পড়াচ্ছেন, তাহলে আপনাদের বিদ্যালয়ের লেখাপড়ার মান কেমন? আমাদের বিদ্যালয়ের মান আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি যে আমরা উপজেলাতে আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলি আছে আমরা চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা তাদের চাইতে যাতে ভালো করতে পারি, আর এটা দেখে যাতে আমাদের সরকার আমাদেরকে জাতীয়করণ দেয়, আমরা এই আশ্বাসে আমরা তাদের জন্য পাঠদান করে যাচ্ছি।